বিশাল ঋণ নির্ভর ঘাটতি বাজেট দিয়ে প্রথম বছরেই জাতিকে হতাশ করেছে বিএনপি সরকার। একে জনবান্ধব নয়, দলবান্ধব বাজেট বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বাজেট প্রত্যাখ্যান করে গণবিরোধী এবং লুটপাটের বাজেট আখ্যা দিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ কথা বলেন তিনি। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জাতীয় সংসদে পেশ করা আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ দাবি করেন, সরকারের প্রস্তাবিত বাজেট গণবিরোধী। গণলুটপাটের বিশাল ঋণ নির্ভর এই বাজেটে প্রায় ২.৫ লাখ কোটি টাকার ঘাটতি এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণেও সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এই বাজেট একটা ঘাটতি বাজেট হিসেবে বক্তারা অভিযোগ করেন, বাজেট প্রণয়নের আগে জনগণের বাস্তব অবস্থা ও অর্থনৈতিক সংকট যথাযথভাবে বিবেচনা করা হয়নি। তারা বলেন, বাজেটের বড় অংশ সরকার পরিচালন ব্যয়ে বরাদ্দ রাখায় উন্নয়ন ও জনকল্যাণমূলক খাতে কাঙ্ক্ষিত সুফল মিলবে না। বাজেটের প্রায় ৭০% পরিচালন ব্যয়ে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। এই গরিব মারার বাজেট আমরা এবং জনগণ কখনোই মেনে নিতে পারে না। বাংলাদেশের জনগণের, গরিব মানুষের মান উন্নয়নের জন্য, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য এই বাজেট দেওয়া হয় নাই, বরঞ্চ না খেয়ে থাকা ১৭ বছরের ক্ষুধার্ত নেতা কর্মীদের পকেট ভারী করার বাজেট দেওয়া হয়েছে। সরকারের প্রথম বাজেটেই জাতি হতাশ হয়েছে উল্লেখ করে তারা বলেন, জনগণের ওপর করের বোঝা বাড়িয়ে মূল্যস্ফীতিকে আরও উস্কে দেওয়াই এর মূল উদ্দেশ্য। গরিব মারার বাজেট, ধনীদের লালন করার বাজেট, এই বাজেট জনগণ প্রত্যাখ্যান করলো। দলবান্ধব বাজেট, যেখানে দল উপকৃত হবে, চাঁদাবাজ, লুটেরা, সুবিধাবাদীরা এই বাজেট থেকে উপকার লাভ করবে। নেতৃবৃন্দ মন্তব্য করেন, জুলাই আন্দোলনের চেতনা ও জনগণের প্রত্যাশার প্রতিফলন বাজেটে নেই। নীতিগত সংস্কারের অভাবে এটি ফ্যাসিস্ট আওয়ামী বাজেটেরই পুনরাবৃত্তি। জামায়াতে ইসলামীর প্রস্তাবিত ছায়া বাজেট বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তারা। একটি বিশাল ঋণ নির্ভর বাজেট, এটা একটি বড় ধরনের ঘাটতি বাজেট এবং বাজেটের যে আয়ের উৎস, সে আয়ের উৎসের যে ভিত্তি এবং আমাদের সম্পদ এবং সম্পদ ব্যবস্থাপনার যে দক্ষতা, অবকাঠামোর দিক থেকে, প্রাতিষ্ঠানিক কাঠামোর দিক থেকে অত্যন্ত দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে এত বড় বাজেট বাস্তবায়ন কখনো সম্ভব নয়। বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে লুটপাটের বাজেট বাতিল করে জনবান্ধব ও বাস্তবসম্মত বাজেট প্রণয়নের দাবি জানানো হয়। আজকের এই হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।